আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এএনপি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সমুদ্রে তীব্র সংঘাত, ইরানের আঘাতে বিপর্যস্ত ইসরায়েল, চাপে বেঞ্জামিন নেতানিয়াহু। মুজতবা খামেনিকে ঘিরে বড় সংকট, ইরানের সামরিক প্রস্তুতি জোরদার, বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, জ্বালানি সংকটে বাড়ছে চাপ, বিপাকে পড়ছেন তেল ক্রেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক এক হামলাকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল, আর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েল সহ বিশ্বের অনেক দেশের মধ্যে। ইরানের সামরিক সূত্রের দাবি, তাদের নিক্ষেপ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌযানে। হামলার পরপরই সমুদ্রে আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও এই ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, তবে বিশ্লেষকদের মতে এটি হলে তা হবে বড় ধরনের সামরিক ধাক্কা। এই ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির ভেতরে রাজনৈতিক চাপও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিরোধী দলগুলো ইতিমধ্যেই সরকারের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা শুরু করেছে এবং বলছে আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় আরও শক্ত কৌশল প্রয়োজন। অন্যদিকে তেহরান থেকে আসা বার্তায় বলা হয়েছে, যদি ইসরায়েল বা তার মিত্ররা কোনো ধরনের হামলা চালায় তাহলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইর ঘনিষ্ঠ মহল থেকেও কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জড়িয়ে আছে অনেক বড় শক্তি এবং সামরিক জোট। ফলে একটি হামলার ঘটনা দ্রুতই বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল গভীরভাবে নজর রাখছে ইরান ও ইসরায়েলের এই উত্তেজনাপূর্ণ অবস্থার দিকে। অনেকেই আশঙ্কা করছেন, যদি দ্রুত উত্তেজনা কমানোর উদ্যোগ না নেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ইরানের প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনীতিক মুজতবা খামেনাইকে হত্যার চেষ্টা করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যের উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের গোপন ভূমিকা থাকতে পারে। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং ইরান আরও শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্য করে কঠোর জবাব দিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাকে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে। তেহরানের নেতারা বলছেন, তাদের শীর্ষ ব্যক্তিত্বদের বিরুদ্ধে হামলার চেষ্টা হলে তার জবাব অবশ্যই দেয়া হবে এবং প্রয়োজনে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতেও তারা পিছপা হবে না। এদিকে এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদে বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অনেক দেশই দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। এই উত্তেজনার মধ্যে আলোচনায় উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের নামও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই পরিস্থিতি নিয়ে ব্যাপক চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে তার প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির উপরও। এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। সামরিক মহড়া বাড়ানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার করার কথাও জানানো হয়েছে। ইরানের সেনা কর্মকর্তারা বলছেন, যদি তাদের উপর আঘাত আসে তবে তার জবাব আরও কঠোর হবে। সব মিলিয়ে ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে উত্তেজনা আবারও নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটি বৃহত্তর আঞ্চলিক সংকটে পরিণত হতে পারে। তাই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এই সংঘাত কোন দিকে মোড় নেয় এবং কূটনৈতিক সমাধান আদৌ সম্ভব হয় কিনা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারেও দেখা দিয়েছে নতুন অস্থিরতা। বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা সংঘাতের প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। যুদ্ধ পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন দেশের মধ্যে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববাজারে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে যখনই বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয় তখনই প্রথম ধাক্কা লাগে তেলের বাজারে, কারণ বিশ্বের বড় একটি অংশের তেল সরবরাহ আসে এই অঞ্চল থেকেই। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতকে ঘিরে অনেক দেশ আশঙ্কা করছে, যদি যুদ্ধ আরও বিস্তৃত হয় তাহলে গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। এই আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম কয়েক দফায় বেড়েছে বলে জানা গেছে। তেলের দাম বাড়ার প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে পরিবহন, শিল্প উৎপাদন এবং দৈনন্দিন পণ্যের দামের ওপরও। কারণ জ্বালানি খরচ বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে পণ্য পরিবহন ও উৎপাদন ব্যয়ের ওপর। বিশ্বের অনেক দেশই ইতোমধ্যে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে তেল আমদানির ওপর নির্ভরশীল দেশগুলো বেশি চাপে পড়েছে। উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে এর প্রভাব আরও বেশি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ তেলের দাম বাড়লে সরকারকে বেশি বৈদেশিক মুদ্রা খরচ করে জ্বালানি আমদানি করতে হয়। অন্যদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা দ্রুত কমানো না যায় তাহলে তেলের দাম আরও বাড়তে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, সংঘাত দীর্ঘমেয়াদী হলে বিশ্ব অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে পরিবহন ও শিল্প খাত বড় ধরনের চাপের মুখে পড়বে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু আঞ্চলিক সমস্যা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত কোন দিকে গড়ায় তার ওপরই এখন অনেকটা নির্ভর করছে বিশ্ববাজারে তেলের ভবিষ্যৎ দাম এবং জ্বালানি নিরাপত্তা পরিস্থিতি।